ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। We have not sent you except as a mercy to the world. আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনে দ্বীন হককে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষকে দ্বীন হকের প্রতি পরিচালিত করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালেন। যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালেন, কারো মাধ্যমে আল্লাহ দ্বীন হককে প্রতিষ্ঠিত করেন নাই। কারণ কোন কোন নবী ছিলেন এক একটা অঞ্চলের নবী, কোন কোন নবী ছিলেন এক একটা গোত্রের নবী, কোন কোন নবী ছিলেন এক একটা সম্প্রদায়ের নবী, কোন কোন নবী ছিলেন এক একটা এলাকার নবী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার প্রিয় নবী, আপনাকে আমি আল্লাহ কোন এলাকার জন্য পাঠাই নাই, আপনাকে আমি আল্লাহ কোন সম্প্রদায়ের জন্য পাঠাই নাই, আপনাকে আমি আল্লাহ কোন গোত্রের জন্য পাঠাই নাই, আপনাকে আমি আল্লাহ কোন এলাকার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ যত জায়গার জন্য রব, আপনি নবীকে তত জায়গার জন্য নবী বানায়া পাঠালাম। আল্লাহু আকবার। আমার নবী কোন সম্প্রদায়ের নবী নন। এই কথাটা কত সুন্দর করে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, বিল হুদা আই বিল কুরআন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি তার নবীকে কোরআন সহকারে পাঠালেন। কেন পাঠালেন? কেন পাঠালেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, গোটা পৃথিবীর জমিনে দ্বীন হককে প্রতিষ্ঠিত করার জন্য। আরে দ্বীন হককে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী কত আঘাত সহ্য করবেন, দুশমন দ্বারা লাঞ্ছিত হবেন। কোন প্রেসিডেন্ট থেকে সাক্ষী নেওয়া লাগবে না, কোন প্রধানমন্ত্রী থেকে সাক্ষী নেওয়া লাগবে না। আমার নবীর সাক্ষীদাতা হিসেবে আমার স্বয়ং আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহু আকবার। এই কথাটা কত সুন্দর করে আল্লাহ বলেন।